আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 20 জুন 2026 ইংরেজি বিশ্ব শরণার্থী দিবস। এভাবে দিবসের পর দিবস পালন হচ্ছে, তবে রোহিঙ্গা সংকট বাংলাদেশ থেকে কোনোভাবে সমাধান হচ্ছে না। আমরা বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী নিয়ে কথা বলি। বিশ্বের শরণার্থীদের মধ্যে 41% হচ্ছে একমাত্র রোহিঙ্গা। রোহিঙ্গার আসার 9 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা সংকট সমাধানের কোনো আওয়াজ শব্দ নেই বিশ্বের দরবারে। প্রতিটি জায়গায় রোহিঙ্গাদের আওয়াজ হচ্ছে, বিশ্ববাসীর কাছেও কথা হচ্ছে, জাতীয় সংঘ কথা বলছে, তবে সমাধান নেই। আলোর মুখ এখনো দেখেনি বাংলাদেশ। 9 বছর পেরিয়ে গেছে, রোহিঙ্গাদের পিঠে মাটি ঘর বাড়ি দখলে নিয়েছে আরকান আর্মি নামের আরেকটি বিদ্রোহী গোষ্ঠী। রোহিঙ্গাদের ফেলে আসা ঘর বাড়িতে নতুন দখলে নেওয়া আরকান আর্মিকে থাড়াতে না ফেরে হিমশিম খেয়ে মিয়ানমারের জান্তা সরকার অধিকাংশ আরকান ছেড়ে পালিয়েছে। যেখানে রোহিঙ্গাদের ঘর বাড়ি, সেখানে আরকান আর্মিদের নতুন বসবাস। রোহিঙ্গা সংকট সমাধান আরো দুর্গতিতে পিছিয়ে গেছে। রোহিঙ্গা সংকট সমাধান জরুরি। বছরের পর বছর যাচ্ছে, রোহিঙ্গা সংকটের কোনো সমাধানের কিছুই দেখা যাচ্ছে না। এদিকে বাংলাদেশের সর্বশেষ সীমানা উকিয়া টেকনাফে অপরাধ বেড়েই চলছে। মাদক, চোরাচালান, মানব পাচার, আহিস পাচার, গরু পাচার। রোহিঙ্গাদের যুব সমাজ আরকান আর্মির সাথে যুক্ত হয়ে আরকান আর্মিদেরকে বাংলাদেশ থেকে দিচ্ছে পণ্য, বিনিময়ে নিচ্ছে ইয়াবা, আইস। এসব অবৈধ মালামাল বাংলাদেশে ঢোকার পর বাংলাদেশের যেমনটা পরিবেশ নষ্ট হচ্ছে, যুব সমাজ নষ্ট হচ্ছে, সব দিকে অপরাধের একটি স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে। আমরা বাংলাদেশ থেকে অপরাধ নির্মূল করার জন্য প্রত্যেকে আওয়াজ তুলি, কথা বলি। গণমাধ্যম কর্মীরা সবচেয়ে বেশি পরিশ্রম করে যায়, তবে স্থানীয় একটি যুব সমাজ যে কোনোভাবে আরকান আর্মি তথা মিয়ানমারের চোরাচালান ইয়াবা কারবারিদের সাথে যুক্ত থাকায় সীমান্তে ইয়াবা পাচার তথা বিভিন্ন অবৈধ কর্মকাণ্ড সহজে বন্ধ করা যাচ্ছে না। বিজিবি, পুলিশ, র্যাব, সেনাবাহিনী বিভিন্ন ইউনিট অভিযান চালিয়ে মাদক কারবারি, অস্ত্র কারবারিদের বিভিন্ন সময় অর্থে দেখা গেছে। অন্যদিকে কোস্টগার্ডের অভিযানও চোখে পড়ার মতো, তারপরও মাদক আসা বন্ধ হচ্ছে না। এসব অবৈধ কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলছে। অন্যদিকে উকিয়া টেকনাফে হত্যা, অপহরণ দিন দিন বেড়েই গেছে। শিশু অপহরণের হার সবচেয়ে বেশি বেড়েছে। অপহরণ করে মুক্তিপণ দাবির পর অপহরণ করে মুক্তিপণ আদায়, তারপরেও জীবিত ফেরত না দিয়ে অনেক শিশুকে মৃত দিয়েছে। যেদিন বাংলাদেশ থেকে রোহিঙ্গা সংকটের সমাধান হবে বা রোহিঙ্গাদের প্রত্যাবাসন হবে, নয়তোবা রোহিঙ্গারা স্বেচ্ছায় নিজ দেশে চলে যাবে, সেদিনেই উকিয়া টেকনাফ তথা বাংলাদেশের সীমান্ত অঞ্চলের অপরাধ কমবে। আমরা আশা করি রোহিঙ্গা সংকট সমাধানের জন্য বাংলাদেশের সচেতন মহল আওয়াজ তুলবে। ভূ রাজনৈতিকভাবে বিশ্ববাসী, জাতীয় সংঘ, সারা বিশ্বে যারা রোহিঙ্গা সংকট সমাধান নিয়ে কাজ করে, তারা যদি জোরালোভাবে কাজ করে, বাংলাদেশ থেকে রোহিঙ্গা সংকট সমাধান সহজ। বাংলাদেশ একার পক্ষে রোহিঙ্গা সংকট সমাধান সম্ভব নয়। বিশ্ববাসী এগিয়ে আসলে খুব সহজে রোহিঙ্গা সংকট সমাধান হবে। ধন্যবাদ সবাইকে। আর সংবাদ কর্মী হলে সংবাদ প্রচার করি, যাতে করে এই সংবাদ প্রশাসনের নজরতাইয়ে, সরকারের নজরতাইয়ে, অন্যদিকে স্থানীয় মানুষ সচেতন নয়, যাতে স্থানীয় মানুষের নজরতাইয়ে। এই ঘটনা একমাত্র ঘটে রোহিঙ্গা ক্যাম্পত। খুব দুঃখের একখান বিষয়, আজ ছোট মাসুম বাচ্চা ক্যাম্প 9D8 ব্লকের বাসিন্দা মৌলভী তবারক হোসেনের ছোট্ট মাসুম বাচ্চা অপহরণ করে নিয়ে যাওয়ার পরে ছোট মাসুম বাচ্চার কান্না, এই বুক ফাটা কান্না, হৃদয় নাড়া দিয়ে, এই বুক ভরা কান্না, হৃদয় নাড়া দিয়ে, বুক ভরা কান্না হাজারি ছোট্ট মাসুম বাচ্চা
মরিবর 1 মিনিট আগেও ন জানে এই হাইনার বাচ্চল তার যে এভাবে মারি ফেলাইব, পানিত সুবাই সুবাই তার মারি ফেলাইব। অবশেষে মারিবর আগে তার বাবদ তো 3,80,000 টাকা মুক্তিপণ লইয়ে, মুক্তিপণ লওয়ার পরে এই যে টিভি টাওয়ারের পর বাংলাদেশ মিয়ানমার যেবা মৈত্রী সড়ক হইয়ে সড়ক তো একটু ভিতরে যায়, গুন্দুমর এই সাইডে উমবারিজার ভিতর ছোট্ট একটা নালা নদীত তারে পানির ভিতর ডুবাই ডুবাই মারি ফেলে এই হাইনার দল হলে এ ছোট মাসুম বাচ্চা মৃত্যুর আগে যখন বাপল্লে হতা হয়ে দিয়ে বাপে হতা রেকর্ড করেন ছোট মাসুম বাচ্চা হত দে আয় আব্বুরোটে যাইম বই, আয় আর আব্বুরোটে যাইম বই, আর তো আর আব্বুল্লা পেট ফুরত দে আর আব্বুরোটে পাঠাই দিও না। এই ছোট বাচ্চারা হাজারি বুক ফাটা হাজারির পরেও এই হাইনার দল অপহরণকারী ওনর সামান্য হৃদয় না হাদে, সামান্য হৃদয় না হাদে। অবশেষে তার বাপত্য 3,80,000 টাকা মুক্তিপণ লওয়ার পরেও এই ছোট মাসুম নিষ্পাপ বাচ্চা করে নির্মম ভাবে হত্যা করছে। খিয়ল্লাই কোন ব্যক্তিগত দুশ্মনী নয়, জায়গা সম্পদের দুশ্মনী নয়, রাষ্ট্রীয় দুশ্মনী নয়, শুধুমাত্র অপহরণ করে টিয়া আদায় করতে যায়। ছোট বাচ্চা এবার আবাস মানুষে ফুনি ফেলাইলে মাত্র অপহরণকারী হল ধরা পড়ে যাবই, ইয়ানল্লাই অপহরণকারী হলে অবশেষে এই মাসুম ছোট নিষ্পাপ বাচ্চা করে পানিত সুবাই সুবাই মারি ফেলে ইতারা নিজেরাই স্বীকার করছে। স্পষ্ট এপিবিএন পুলিশের ইন্সপেক্টর আব্দুর রাজ্জাক সাহেব যিবা বর্তমানে বালুহালি ফান বাজারের দায়িত্ব পালন করেন, আব্দুর রাজ্জাক সাহেব তো যখন জিজ্ঞেস করছি মোবাইলত স্পষ্ট হয়ে দে আসামি যে দুনুয়া দ্বারা বুঝছে তারা সরাসরি স্বীকার করছে এই ছোট বাচ্চা এবার অপহরণ করছি তারা ক্যাম্প 9 D8 ব্লগত তবারকর বাচ্চা। এই ছোট বাচ্চারে তারা নিজেরাই পানির মাঝে সুবাই সুবাই মারছে। এই মোহাম্মদ এলহাম নজারে যে তারা এভাবে নির্মম ভাবে হত্যা করিব হৃদয় নাড়া দিয়ে, ইয়ানোর ফাঁসিয়ন জরুরি। এই এলহামরে যারা হত্যা করছে তারার পর্যাপ্ত পরিমাণ শাস্তি এই বাংলাদেশের আদালতত, যাতে করে এই দুয়া আসামি যারা সরাসরি স্বীকারোক্তি দিয়ে তারার ফাঁসি বাংলার কাঠগড়া তৈব ইনশাআল্লাহ। এবং হাইনার দল ওন আদালতত জামিন সাইবুল্লাহ যাইব, ওন আদালতত তো জামিন সাইবুল্লাহ সুপ্রিম কোর্ট হাইকোর্ট পৌঁছিবই, যাতে করি ওনার জামিন এই নিষ্পাপ বাচ্চারে যেভাবে নির্মম হত্যা করছে যাতে দেশের মাটিত এই বাংলাদেশের আইন আদালতে যাতে তার ফাঁসি হয়। কারণ এই মজলুম রোহিঙ্গা জাতি 9 বছর ধরে বাংলাদেশে আশ্রয় লইয়ে এখনো রোহিঙ্গা সংকট সমাধান নর। অন্যদিকে রোহিঙ্গা ক্যাম্পত দিন দিন অপরাধ বাড়ের, এই অপরাধ এন অপরাধ ঘটের সবচাইতে বেশি শিশু অপহরণ। এই শিশু অপহরণ মানুষের হৃদয় নাড়াদের। আর এই সমস্ত শিশু অপহরণকারী যারা আছে, যারা অপহরণ করিব ক্যাম্পর প্রতিটি মানুষ তোমরা সহযোগিতা করো। অপহরণকারী অপরাধী দরি পুলিশের হাতত গছাই দাও। তোমরা নিজেরাই যদি সচেতন নইলে, তোমরা নিজেরা অপরাধী ধরে নদিলে কোনোদিন ক্যাম্পত অপরাধ নহমিব। তোমরা পুলিশ প্রশাসনের সহযোগিতা করো, র্যাব প্রশাসন এর যারা সেনাবাহিনী প্রশাসন যারা আছে প্রত্যেকরে আসামি দৈত্যে অপরাধী দৈত্যে সহযোগিতা করো। নয়তোবা এই ছোট মাসুম এলহামর মতো আজিয়া এলহামর লই গিয়ে আর দিন তোমার বাচ্চারা লই যাইব, অপরাধ দিন দিন বাড়িব। অপরাধীরে খনিককে ছাড় দিতে নাই। ছোট এলহাম
বাড়িটার উকিয়ার রোহিঙ্গা ক্যাম্পের বালুকালী ক্যাম্প 9 ব্লক D8 তার বাড়ি। তার বাবার নাম তবারক কুচন। তবারক কুচনের এই ছোট্ট ছেলেকে লাশ পেয়েছে গুন্দুমের একটি ছোট্ট খালে। তার লাশ দেওয়ার আগে 3,80,000 টাকা মুক্তিপণ নিয়েছে। মুক্তিপণ নেওয়ার পরেও ছোট বাচ্চাটিকে ছেড়ে দেয়নি। অপরাধীরা নিজেরাই স্বীকার করেছে পানির মধ্যে তাকে ছুপানো হয়েছে, তারপরে তার নিঃশ্বাস বন্ধ হয়ে সে মারা গেছে। এ ছোট মাসুম বাচ্চাটির দোষ কি? শুধু তার বাবা অপহরণের টাকা দিতে দেরি করছিল, অন্যদিকে বাচ্চাটি কান্না করছিল, যাতে বাচ্চার কান্নার আওয়াজ অন্য কেউ না শুনে, সেই জন্য ছোট বাচ্চাকে অপহরণকারীরা মেরে ফেলেছে। অপহরণকারী গ্রেপ্তার হয়েছে। যে 2 জন হত্যা করেছে তারা আমানুল্লাহ গ্রুপের সদস্য। আমানুল্লাহ গ্রেপ্তার না হলেও তার গ্রুপের এই 2 সদস্য যারা এলহামকে সরাসরি অপহরণ করেছিল তারা গ্রেপ্তার হয়েছে। উকিয়া টেকনাফের প্রতিটি মানুষের হৃদয়ে এলহামের এই ঘটনাকে অত্যন্ত হৃদয়ে বিদায়ক হিসেবে নাড়া দিয়েছে। রোহিঙ্গাল্লা কুরবানি দেরারসা দিন রাইতে নগুম যাই হাম গোরের রাজা দিল্লা সুগত গুম নদী আর সায়ে হাম গোরের পেড়তে বাত নদী এক মো রাজা দিল্লা